হাই গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউরোপ কান্ট্রি একটা দেশের মতো ভিউ, এই যে দেখেন আশপাশ সৌন্দর্য উপভোগ করতেছি। আপনারাও চলে আসুন গাইস, ফুর্তি হবে, মাস্তি হবে, মজা হবে। তো লেটস গো। কি দেখতেছেন? তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখেন। আমাদের নতুন নতুন আরও ভিডিও আসবে, নতুন নতুন আপলোড হবে। বর্তমানে আছি আমি ইন্ডিয়ার বর্ডারে। আজকে মাধবকুণ্ড আমানিপুর পার্কে, ঠিক আছে, আমানিপুর পার্কে ঘুরলাম, মাধবকুণ্ড ঘুরলাম, আর ঘুরলাম আর ঘুরছি। জায়গাটার নামটা মনে হচ্ছে না, যাই হোক ঘুরছি। তো আগামীকালকে আমি চলে যাব, আমার বাড়িতে চলে যাব। আর গতকালকে আমি আসছিলাম সিলেট থেকে আবার কুলাউড়া। তো আমার মামা একটা কইছে যে বেড়াতে যাইব আর ফ্রেন্ড সার্কেল নিয়ে। তো আমরা মোট 3-4 জন ছিলাম, এক কারে গেছি। আর মাধবকুণ্ড যাওয়ার প্ল্যান ছিল, মাধবকুণ্ড গেছি, বেড়াইয়া করে শেষ করে সমাধান করে দিয়েছি। তো গতকাল যেটা বলতেছিলাম, যে গতকালকে আমি রওনা করছিলাম রাতে 7টার দিকে, রওনা করছিলাম সিলেট থেকে ট্রেনে। তো কুলাউড়া নামছিলাম, অনেক রাত হয়ে গেছে, অনেক ঠান্ডা লাগছিল, মানে বলার বাইরে। তারপর আমি চলে এসেছি তাদের বাড়িতে, চলে এসেছি আর রাত্রে ঘুমাইছিলাম তাদের বাড়িতে। আর সকাল হয়েছে 10টার দিকে রওনা দিচ্ছি, মাধবকুণ্ড গিয়ে পৌঁছেছি 11টা 11:30টার দিকে পৌঁছেছিলাম। তারপর বেড়াই উড়াইয়া এইমাত্র আইসি, এইমাত্র বাজে 3টা বাজে, 3টা বাজছে এখন আমরা আইসি। এখন একটা টিল্লাতে আসছি, অনেক সুন্দর একটা টিল্লা, অনেক সুন্দর একটা ভিউ, মানে বলার বাইরে। ইউরোপের মতো একটা কান্ট্রি লাগে এই টিল্লার উপর আসলে। তো আমার মামা যার সাথে আমার দেখা হয়েছিল এখানে আসার পর, তো তার ভিডিও ছাড়ছিল, ওই টিল্লা হিসাব বৈশা ভিডিও ছাড়ছিল। তো আমি বলছিলাম, মামা এই টিল্লাটা কোন জায়গায় বা এই গাছের থেকে অনেক সুন্দর ভিউ। সে আমার কমেন্টে মানে মজা হয়েছে আমার সাথে, যে বলছে এটা ইউরোপের দেশ। তো আমি বলছি যে লোকেশনটা আমার দিও, আমি তোমাদের বাড়িতে আসলে আমি এই জায়গায় বেড়াতে যাইবো। বললো আচ্ছা সমস্যা না, আইল্যান্ডে যাইবি। তো আইসি এখন আমরা ওইখান থেকে বেরানোর পর কার থেকে আমি লাইমা গেছি এখন, আর তারা ওই তার ফ্রেন্ড একটা বিদায় দিতেছে ওই জায়গায় নিয়ে। তো আমি এখানে দাঁড়াইতেছি, ওয়েট করতেছি, ও আসবো। আসার পর আমি এখানে ফটো, সিনেমাটিক্স, ভিডিও সবগুলা করবো। তো এতক্ষণ আমাদের পাশে থাকুন আপনারা। যেটা বলছিলাম আর কি, ইউরোপের মতো, যে দেখেন মানে কোনো মিস্টেক নাই যে ইউরোপের মতো কোনো কান্ট্রি লাগে না, এমন কোনো ইউরোপের মতো লাগে না। এই যে দেখেন গাছগাছালি খরার মতো, ইউরোপের মতো কান্ট্রিটা লাগে। আর এই পাশটা যদি দেখাই চা বাগান, আর ওই যে রোড দেখা যাইতেছে, একটু জুম করে দেখাইলাম আপনাদের। আর এই যে দেখেন ইন্ডিয়ার এই যে ইন্ডিয়ার টাওয়ার, এটা ইন্ডিয়া পড়ছে, আর এটা হচ্ছে বাংলাদেশ, এটা বাংলাদেশ, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। তো চলুন আপনাদের উপর থেকে আরো ভিউটা দেখাই। তো গাইস ভিউটা তেমন একটা সুন্দর না, রোদের ওয়েদারটা বেশি, তো তাই এই যে দেখেন এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, ওই টিল্লার পাশটা হচ্ছে ইন্ডিয়া। এদিকে যাওয়া যাবে না, বিএসএফ আছে, তো এদিকে যাওয়া নিষিদ্ধ। তো আমরা এদিকে যাইতে পারবো না। তো আর কি, ক্লান্ত হয়ে গেছি গাইস, বলার বাইরে। এমন তো ক্লান্ত হয়েছি, মানে বলার বাইরে। ওই জার্নি করছি না তো, সিলেট থেকে কুলাউড়া থেকে আবার রাতের মানে রয়েছি ওই জায়গায় এসে। আর সকাল হয়েছে তো আবার মাধবকুণ্ড থেকে মানে বাসা যায় নাই, এখনো বেড়াইতেছি আর কি, আপনাদের বিনোদন দেওয়ার জন্য বা সুন্দর সুন্দর ভিউগুলো দেখানোর জন্য। অনেক কষ্ট করতে হয়, আর তো সাবস্ক্রাইব কি আর করবো। যাই হোক, ছোটোখাটো ইউটিউবার হিসাবে এগুলোই বেটার, সৌন্দর্যগুলো আমার উপভোগ করতে ভালো লাগে। মানে এই নেক্সট ভিডিও কোথায় দেখতে চান সেটা বলেন, আর এই ভিডিও থেকেও কমেন্ট করবেন নেক্সট ভিডিও কোথায় দেখতে চান। এই জায়গায় কেউ কমেন্ট করে নেই যে এই জায়গায় আসবো, হঠাৎ করে আমার আসা হয়েছে, তাই আমি একটা ব্লগ বানিয়ে নিলাম। তো লেটস গো পিক এন্ড দ্য শো। जब कुछ न बन सका तो मेरा दिल बना दिया साथी, तेरे बिना। এখন দেখেন এই টিল্লার উচ্চতা কত ফিট উচ্চতায় দেখাই দেয় আপনাদের। এই আমি সবার উপরে চলে আসি, আর দেখেন আর এদিকে টিল্লার কোনো উপর নাই, এই যে উপর, এইটা হচ্ছে মোকাম টিল্লা। ওই যে দেখা যাইতেছে এটা হচ্ছে মোকাম টিল্লা, আপনাদের ওয়েদারের কারণে দেখা যাইতেছে না। আর ওই যে টাওয়ার, এটা হচ্ছে ইন্ডিয়া।
ওই যে টাওয়ার, ওইটা হচ্ছে ইন্ডিয়া, মোকাম টিলা ইন্ডিয়া। আর অনেক ক্লান্ত, অনেক উঁচুতে উঠছি তো, অনেক উঁচুর ভিতরে উপরে উঠছি টিল্লার উপরে, তাই ক্লান্ত হয়ে গেছি। আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার আসতেছে, ওয়েট করেন। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি ঠাই। তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়। আমার সব অপূর্ণতায় যেন হয় আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ।